আত-তাইবুন, তাওবাকারী। আমাদের গুনাহ আছে না নাই? হ্যাঁ আছে। এজন্য গুনাহ থেকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা অবশ্যই করতে হবে। যদি গুনাহ হয়ে যায় আর এই গুনাহটা মনে করেন যে আল্লাহর নাফরমানি করেছি, কার নাফরমানি? আল্লাহ। নামাজ আদায় করি নাই, যাকাত এসেছে যাকাত দেই নাই, যাকাত আমার উপর আদায় করা কি ছিল? আবশ্যক ছিল, আমি এটা করি নাই। গুনাহ হয়েছে কি হয়েছে? হ্যাঁ। রমজানের সওম পালন করি নাই, গুনাহ হয়েছে কি হয়েছে না? হ্যাঁ। এটা আল্লাহর সাথে কি সম্পৃক্ত, করি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করার পদ্ধতি আছে, আছে না নাই? তিনটা। প্রথমে হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। যে গুনাহটা করেছে এই গুনার জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত হলো পুনরায় গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিজ্ঞা করা। পুনরায় গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিজ্ঞা করা। তৃতীয়ত হলো যে গুনাহটা আমরা করেছি এই গুনাহটা আর কি করব না, এই নিজে নিজে এই মনোবল, এই প্রতিজ্ঞা করা যে ওই গুনাহটা আমি আর করব না। প্রথমত গুনার জন্য অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত গুনাহ থেকে তাওবা করা, তৃতীয়ত হলো যে যে গুনাহটা করেছি এটা কি করলাম? ছেড়ে দিলাম, আর এই গুনাহ আমি করব না। আর যদি চতুর্থ আরেকটা তার নিয়ম হলো, যদি কোনো বান্দার সাথে হয়, বান্দার হক নষ্ট করছি, তাহলে সেক্ষেত্রে কেমনি তাওবা করবো? বলুন তো, বান্দার হক আর আল্লাহর হক পার্থক্য আছে না নাই? নামাজ পড়ে নাই, হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ চাইলে সেটা কি ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করছে, কাউকে ওজনে কম দিছেন, সোজা হিসাব, কাউকে ওজনে কম দিছেন, কাউকে ঠকাইছে, কারো জমির আইল কেটে আপনার আইলের সাথে মিলায় জমি বাড়াইছে, এটা কি করবে? এটা কি আল্লাহ মাফ করবে? সেই ক্ষেত্রে অতিরিক্ত আরেকটা কাজ, ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কি করতে হবে? বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে মাপ নিতে হবে। কি নিতে হবে? মাপ নিতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে। তাহলে এক নম্বর হলো কি? আত-তাইবুন, তাওবাকারী। তাহলে তাওবা করার সিস্টেম কয়টা বললাম? অতিরিক্ত একটা, তিনটা। গুনার জন্য বলেন অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত গুনাহ থেকে তাওবা করা, তৃতীয়ত হলো কি? পুনরায় ওই গুনাহ আর আমি করব না। আর যদি বান্দার সাথে হয় তাহলে তার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নেওয়া। যদি তাকে ঠকিয়ে কোনো জিনিস নেন, সেটা তাকে বোঝাই দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের এই সমস্ত গুনাহ আছে না নাই? এই মহল্লার ভিতর আছে না নাই? আছে। তাহলে আমাদেরকে গুনাহ থেকে তাওবা করতে হবে। কি করতে হবে? গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবাতুন নাসুহা করবো তো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ক্ষমা চাইবো তো, রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করবে যে আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি কি করেন? ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, দেয় কিনা? আল্লাহর দয়া এবং মায়া অনেক বেশি। এজন্য আজকের যেই সংক্ষিপ্ত আলোচনা, সূরা তাওবার 112 নম্বর আয়াত, শুধু আত-তাইবুন, তাওবাকারী, 9টা গুণ আছে। যদি আল্লাহ তাআলা কখনো কোথায় সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমি সহ সকল মানুষকে আমল করার তৌফিক দান করুন।